হ্যালো, আমার যা প্রশ্ন ছিল অনেক সুন্দর করে জবাব দিয়ে গানের মধ্য থেকে আমাকে একটি পয়েন্ট ধরেছে। আমি গান করেছিলাম এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই গানের মধ্যে একটা আছে, শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী, নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়ার্স। সাত্তার পাগলা তার এরকম অনেক গান আছে যে গানগুলির ভিতরে তিনি ইংরেজি শব্দ বসিয়েছেন। এখন প্রশ্ন হইল আমার বইনের যে এই যে 90,000 বছর এটা গণনা করছিল কেরা? আমরা এই পৃথিবীর ভিতরে যাই পেয়েছি, আল্লাহর বাণী কোরআন, নবীর বাণী হাদিস, নবুয়ত, বেলায়েত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, যাই বলেন, ইসলাম, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য, হারাম, হালাল, মাকরু, মোভা, যাই বলেন সব কিছুই আমার নবীর মাধ্যমেই পাইছি। পাইলাম কই? আমার নবী বলছে তাই পাইছি। নবী কি বলছে? হা হে হু তিনটি শব্দে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। আচ্ছা, হা হে হু। সেখানে কালাম ছিল 90,000, 60,000 হইল বাতুনি আর 30,000 হইল জাহেরি। 60,000 গুলি পাওয়া যাবে একমাত্র কামেল পীর এবং মুর্শিদের কাছে, আর 30,000 জাহেরি, উহা শরীয়তের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই পৃথিবীটা সৃষ্টি আরো 3টা শব্দে, আইজা, বয়জা, গেজা। 3 ভাবে জীব এবং মানুষ সৃষ্টি হয়। কিছু মানুষ সৃষ্টি হয় মানুষের যেটা সেটা মানুষের বীজ থেকে সৃষ্টি হয়। আদিপিতা আদম আলাইহিস সালাম তিনি কিন্তু বীজের সৃষ্টি না। আল্লাহ পাক মাটি দিয়ে বেহেশতের ভিতরে রাখলেন, রাখার পরে তার ভিতরে নিজের রূহ যখন ফুৎকার করলেন তখন সে জিন্দা হয়ে গেল এবং প্রাণ পাইল ফিরে। তখনই তিনি ভিতরে মায়া, মহব্বত, প্রেম, ইশক জাগ্রত হয়ে গেল। তাই সেটা বলছে কে? আমার রসুল বলছে যে আমার নবী 90,000 বছর আমি খণ্ড হওয়ার আগে ছিল অবস্থানে, নিরাকার, যার কোনো আকার নাই। শরীয়তে বলে বেলগায়েবে কিন, আর তরিকতে বলে আইনুল কিন। কিন্তু এই নবুয়ত ছাড়া বেলায়েত কখনো প্রতিষ্ঠিত করা যাবে না বাবা। আমি তার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন এখানে আমি আগেই করে নেই, যেহেতু মনে আসছে। একটা প্রশ্ন করলে একটা শিল্পীকে ভাবার সময় দিতে হয়। কি এমন একজন অলি ছিল, সেও দেখতে এমন কালো। আচ্ছা, সে বাস্তবেই কালো ছিল, তার চেহারা, তার পুরা শরীর কালো, কিন্তু তিনি নবুয়তের কিছু বাণী প্রকাশ করতেন। শুধু প্রকাশ নয়, তিনি নবুয়তের বাণী প্রচারও করতেন। এর জন্য তিনি তার শরীর থেকে অনেক রক্তও ঝরাইছে। বা সেই বেলায়েত প্রতিষ্ঠিত করেছে সে নবুয়তের বাণী দিয়ে। আমি জানতে চাই নবুয়তের কোন বাণী দিয়ে বেলায়েত প্রতিষ্ঠিত? আরেকটি প্রশ্ন তার আমার কাছে, আপনি বলবেন নবী আর নবুয়ত এক না? না, নবী আর নবুয়ত এক না, ছোট।
আমি যখন গান শিখি নাই, এটা আমার সাবজেক্টে আমার বেলায় মিলেছে কি, আমি যেদিন পৃথিবীতে আসছি তার 7 দিন পরে আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ রজ্জবালি দোনাল চিস্তি নিজামি, আমরা ঢাকা রায়ের বাজারে থাকি, মাটির ঘর, বারান্দাওয়ালা ঘর, বারান্দায় হইল আমার বাবার আসন, সেই আসনেই বাবা ঘুমায়। একেবারে ঠিক ভোরবেলা একটু ফর্সা হয়েছে, নামাজ পড়তে মানুষ যায়, এই সময় রজ্জব চান গিয়ে দরজায় টোকা দিছে, এসাক বাবা দরজাটা খোল। বাবা ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে, বাজানের গলার মতো লাগলো, তারা হুড়ো করে দরজা খুলছে, দরজা খুলেছে, এই দেখে হাসাই রজ্জব চান আসছে, ভক্তি দিয়ে ঘরের ভিতরে নিয়ে আসনে বসাইছে। আসন পাইতা, বাজান কই গেছিলেন আপনি, কই থেকে আসলেন? কই আসছি গানে গেছিলাম, তোর বাড়িতে একটু আসার জন্য মন আমার কয়দিন ধরে একটু আনচান করতেছে, তা তোর তো একটা ছেলে হইছে, ছেলেটারে নিয়ে আয়। কথা বলার সাথে সাথে ঘরে ছিল আমার মা, মা দূরে আমাকে কোলে নিয়ে দূরে এই না দয়ালের কোলে দিছে। দয়াল ছেলে হইছে এটা আপনি বুঝলেন কেমনে, জানলেন কেমনে? তখন তো মোবাইল টেলিফোনের যুগ ছিল না। রজ্জব চান বলছে সময় নাই রে, বেশি কথা বলা যাবে না, আমার আবার গান আছে, চলে যাইতে হবে। ওরে তো তোর নাম রাখবি কোনো, যে নামই রাখোস আমি ওকে একটা নাম রেখে গেলাম। কি নাম? আমার নামটাই ওর নাম থাকবে। বাবা প্রশ্ন করলো, বাবা আপনার নামটা ওরে দিলেন, এই নামের ভার কেউ সইতে পারবো? আর ওকে গান গাইতে পারবো? আমার রজ্জব চান বলছে জীবনে এক পালা গান হইল গায়া, তারপরে যদি মরে সেই নামের মালা নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই। আরেকটু বাকি, তাই সেই রজ্জব চাঁদের নাম নিয়ে আমি এখন দেশ বিদেশ ঘুরে বেড়াই। আমার নাম ছিল রজ্জব, তখন রজ্জব দন দিছে, কিন্তু একজনের নাম হইল, যেমন এখানে যারা বাউল শিল্পী, অনেক শিল্পী আছে, তারা গান করতে আসছে, একজন গুরুর কাছে শিখছে, গুরুর কাছে শিখার আগে তার নামের পরে কিন্তু সরকারের দেওয়ান ছিল না, নাকি বাবা? যখন তিনি গান শিখলেন, তার গুরু তাকে নাম দিল, তাকে গায়ক বানাই দিল, তখন হয়ে গেল তার নামের সাথে সরকার বা দেওয়ান। তেমনি ভাবে যারা নবুয়ত পেয়েছে আমার রসুল ছাড়া, যারা নবুয়ত পেয়েছে, কিছু নবুয়ত পেয়েছে, তারা এমনি স্রষ্টার তরফ থেকে নাজেল হয়েছে নবুয়ত, আর কিছু নবুয়ত পেয়েছে কর্মের মাধ্যমে। আমার রসুলের নবুয়ত এইটা সৃষ্টিতেই সৃষ্টি, নবুয়ত না থাকলে তারে নবী কয় কেমনে? একজন জজ যদি সে ওই পড়াশোনা করে জজ না হয়, তার নাম হইতে পারে হাকিম, কিন্তু তাকে জজ সাহেব বলে। কেন জজ সাহেব বলে? তিনি ওই পড়াশোনা করে ওখানে উত্তীর্ণ হয়েছে বিধায় তাকে জজ সাহেব বলে। নামের সাথে হাকিম, জজ, হাকিম উকিল, ওকালাতি পড়ছে বিধায় তাকে উকিল বলে। একটা গান রাখি, তারপরে তার বাকি কথা। একদিন রাত্র অধিক হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। আস্তে বাবা, দু একটা কথা বলি, মাঝে মাঝে খারাপ লাগে বাবা। আমার নবী 6 মাসে মায়ের গর্ভে তার বাবাকে হারায়, 6 বছর বয়সে তার মাকেও হারায়, সর্বহারায় এতিম হয়ে যায়। একটা পর্যায়ে তার দাদা চলে যায়, একটা পর্যায়ে অনেক আদর করতেন, ভালোবাসতেন, নবুয়তের প্রচার করতেছে আবু লাহাব, আবু সুফিয়ান,
আবু জাহেল তারা নবীর চাচা ছিল আবু তালেব। আবু তালেবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজাকে বুঝাও, সে কিন্তু আমাদের বংশের গোত্রের মান কুলসিত করছে। পরিশেষে সেই চাচাও চলে গেল। নবী মক্কা থেকে ইহুদি বেদিনদের ধাওয়া খেয়ে রাতের আধারে যাবে কোথায়? দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে একটা সময় মনে মনে ভাবলেন, নবী আমি যে এখান থেকে বের হয়ে যাব, আমি আর একটা দিন অপেক্ষা করে যাই। আমার নবী মক্কায় অবস্থান করছে, আর ওই সময় হজ। আবু জাহেল কিছু ইয়ং যুবক পোলাপান দাঁড় করে দিল, এই আজকে এই বছর হজ করতে তায়েব থেকে, ইয়ামেন থেকে, মদিনা থেকে যারা আসবে, তোমরা তাদের রাস্তার মাঝখানে দাঁড়ায়া তাদের শুধু একটা কথা বলে দিবে, কি আপনারা মক্কায় হজ করবেন ঠিক আছে, কিন্তু মক্কায় একটা পাগল আছে, তার নাম হইল মুহাম্মদ, তার কাছে যদি যান আপনাদের ধর্ম ভুলে যাবেন। সবার ভিতরে একটা প্রশ্ন, কি মোহাম্মদ একজন পাগল, তার কাছে গেলেই আমাদের বাপ দাদার ধর্ম আমরা ভুলে যাব? সবাই হজ করছে। ইয়েমেনের কিছু লোক, মদিনার কিছু লোক দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে আর বলতেছে, আরে আমাদের হজ তো শেষ, চলো একটু যেই পাগলটার কথা বলছে পাগলটার কাছে গিয়ে দেখি পাগলটা কেমন। একজন ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই মোহাম্মদ পাগল, তার বাড়ি কোথায়? কাবা ঘরের পাশেই নবীর বাড়ি। বাড়ি দেখাই দিছে, ছোট্ট একটি কুড়ে ঘর, ছোট কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের দরজা দেওয়া, ভিতরেই আমার নবী। দরজায় গিয়ে লক করছে, ঘরে কেউ আছো? বের হও। দরজা খুলে আমার নবী বের হয়েছে। আপনারা কার কাছে এসেছেন, কোথা থেকে আসছেন? বলে আমরা হজ করতে আসছি, আমরা ইয়েমেন থেকে আসছি, আর ওনারা মদিনা থেকে আসছি। আমার নবী বলে, কথা হবে পরে, আগে ঘরে চলেন। ঘরে নিয়ে বসে কিছু খুরমা, খেজুর, কিছু ছাগলের উটের দুধ এনে তাদেরকে আপ্যায়ন করতে দিল। খান আপনারা। খাইয়া বলতেছে, খাইলাম তো, এখন মোহাম্মদ পাগল কোথায় আছে, তারে কোথায় গেলে পাবো? আমার নবী দরদর করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যেই মোহাম্মদ পাগলকে আপনারা খুঁজতেছেন, আমি সেই মোহাম্মদ নামের পাগল। মদিনার লোক, ইয়েমেনের লোক, তারা বলতেছে, ওরে তোরা শোন, আমাদের এই বছরের হজটা বোধহয় আল্লাহ কবুল করবে। এইরকম মোহাম্মদ নামের পাগল, তার ধর্ম যদি, তার কালেমা যদি আমরা স্বীকার করি, চলো আমরা, আমাদের আল্লাহ যদি দোজখেও দেয় তাতে আমরা রাজি আছি। নবী ধাওয়া খাইয়া আবু সিদ্দিকের ঘরের সামনে যায়, যাইয়া বলে, আবু বকর বলতেছি তোমায়। ও আবু বকর, একটা ডাক দিছে, সাথে সাথে দরজা খুলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে গেছেন, আমি রেডি। নবী কই, তুমি রেডি মানে? আমি একটা ডাক দেওয়ার পরে তুমি দরজা খুলছো, তুমি কি ঘুমাও নাই? কই, নবী আমি আইস করতে না, আমি 40 রাত্র ধরে ঘুমাই না। কেন? আপনি 40 দিন আগে কোনো একটা মাহফিলে, দূরে দূরে দূরে, কথার ভিতরে বাজানো যাবে না, আর 40 দিন আগে কোনো একটি মাহফিলে আপনি বলছিলেন এই মক্কা থেকে আপনি একদিন চলে যাবেন, হিজরত করে মদিনায় চলে যাবেন। তাই সেদিন থেকে একটা রাতও আমি ঘুমাই না নবী। আমি যদি আপনি সফরের সঙ্গী না হইতে পারি, তাহলে যে আমি নিজেকে গুনাহগার করে ফেলব। সেদিন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে নবী নবুয়ত প্রচার করতে করতে মদিনায় গেলেন। মদিনার থেকে যখন মক্কা বিজয় করে আসলেন, সেদিন আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, তোর ধর্ম আমি স্বীকার করব যদি এইখানে এখন একটা গাছ তুই জন্মায়া দেখাইতে পারস। আমার নবী কয়, কি গাছ জন্মামু? কয়, আমি একটা খেজুর খামু, এই খেজুরটা বিচিটা ফালামু মাটিতে, এইটা থেকে যদি গাছ হয়, গাছ হয়ে যদি খেজুর ধরে, এইটা আবার পাকে
পাইকা যদি নিচে পড়ে আমি খায়া দেখুম খেজুরের স্বাদ লাগেনি, তাইলে তোর নবুয়ত স্বীকার করুম। আমার নবী কয় আল্লাহ করুম কি? কয় দূর, আপনি খালি আঙ্গুল দিয়ে ইশারা দেন, বাকি কাম আমার। নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, সাথে সাথে একটা গাছ হয়ে গেছে, খেজুর গাছ। খেজুর গাছটা বড় হয়ে গেছে, সাথে সাথে খেজুর ধরছে, খেজুর পাকছে, পাইকা খেজুর নিচে পড়ছে। আবু জাহেল মুখে নিয়ে যখন চাবায় দেখে খেজুরের স্বাদ লাগে। আমার নবী কয় চাচা কেমন লাগে? কয় দূর, এখনো খেজুর হইল না, এটা খেজুরের স্বাদ না। তুমি যে একটা জাদুকর তার প্রমাণ পেলাম। আমার নবী কয় চাচা আজকে সন্ধ্যায় আপনি বাড়িতে থাকবেন না? কয় হ। আজকে সন্ধ্যায় আপনার সাথে আমি কথা বলবো। তাই নবী কি করলেন? গিয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। জাহেল কয় এত রাতে গোপনে আসিলা কি কারণে? এত রাতে গোপনে গয় আসিলা কি কারণে? কও ভাতিজা তুমি কইর না তেরি রে আবু জাহেলের বাড়ি একদিন ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। ভাতিজা যদি বলো বাদশা হব, বাদশাই ছেড়ে দিব, তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি। আরে বাদশাই যদি যাই দয়া, আমার দিনের পয়গম্বরে দুনিয়ায় পাহাড় পরিমাণ স্বর্ণ বানাই দয়া মা, আমার আল্লাহ বড় আরে। আরে বাদশাই যদি চাই তো আমার নবী পয়গম্বরে পাহাড় পরিমাণ স্বর্ণ বানাই তো আমার আল্লাহ বড়। নবী কয় উম্মতের কাঙাল হইয়া আছি, আরে আমি কি আর আমার আছি গো উম্মতের কাঙাল হইয়া আছি। আমার নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি? একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি? একটি কথা চারেন রাখায় অনুরোধ করি। পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়লে খুশি হই দেখো পারি রে আবু জাহেলের বাড়ি। জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। জাহেলের চাবুকের বাড়ির চোটে চামড়া এলো উঠে, রক্তে সারাই অঙ্গ গেল গো ভরি। নবী রক্তে হইয়া সরোবর, নবী হইলেন কাতর, ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি। আরে ওই দিক বিবি খাদিজায় বসে কাঁদে দরজায়, এত রাজে কোথায় যায় বুঝতে না পারি। স্বামী গো স্বামীকে করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম? নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি।
পরশমণি ধৈর্য গুণের শিরোমণি পরের কান্ডারি কবি আলাউদ্দিন কান্দে বইয়া তুমি আল্লাহর কাছে কইয়া আলাউদ্দিন কান্দে বইয়া তুমি আল্লাহর কাছে কইয়া আমার লইও নবী সারা ভায়া করি রে আবু নবীর কথা শুনলে যদি তাহা আমল করা যায় কাটে 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 গুনাহ ওরে বাবা হাদিসেতে কয় আমার নবীর কথা শুনলে তার নেক আমল হয় কিভাবে হয় আমার নবীকে আমরা মানুষ হয়েছিলাম না কিন্তু বনের পশু চিনছে আরবে যখন আমার নবী আসলেন তোমার সাথে আমাদের চলা যাইব না কেন তোমার ধর্ম আমাদের বাপ চাচার ধর্ম আমরা অমান্য করতে পারব না কি করতে হইব তুমি থাকতে পারবা মক্কায় আমাদের কয়েকটা শর্ত যদি তুমি মানো কি শর্ত দিবেন শর্ত লিখলেন লেখো মুহাম্মদের সাথে ব্যবসা করা যাবে না লেখো মুহাম্মদের সাথে চলাফেরা করা যাবে না মুহাম্মদের আত্মীয়র সাথে কোনো আত্মীয়তা করা যাবে না এইভাবে 7-8টা শর্ত দিলেন আমার আলী মাওলা আলী লিখলেন লেখা বলে নিচে দিয়ে স্বাক্ষর দেন আমার মাওলা আলী লিখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেছে না এই নাম লেখা যাবে না কি নাম লিখতে হইব বলে তোমরা লেখো আব্দুল্লাহ বিন মুহাম্মদ আমার নবী কয় আলী রে ওরা যা কয় তাই মান নিজে হাতে কলম নিয়ে লিখলেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ এত বড় দয়ার নবী ছিল আমার নবী গেছে 2012 সালে আমি হজ করতে গিয়েছিলাম উমরা হজে আপনাদের দোয়ায় আমার মেইন উদ্দেশ্যই ছিল হজের পরে আমার দয়াল নবীর মদিনা মনোহরায় গিয়ে দয়াল নবীর রওজাটা একটু দর্শন করব সেখানকার ধুলা মাটিগুলি একটু গায়ে মাখবো মদিনা মনোহরায় আমি যাব তার আগে আমি ভাবলাম যে একটু তায়েবে যদি যাইতে পারি এক বাঙালি ড্রাইভারকে ডাক দিছি ভাই একটু তায়েব নিয়ে যাবেন কয় না ভাই আমি মানুষের গাড়ি চালাই আমি যাব না তায়েব কেন ভাই কয় তায়েব গেলে একটা পাথর মেরে আমার গ্লাসটা ভেঙে দিলে আমি মালিকের কাছে জবাব দিতে পারবো না তখন মনে পড়ে গেল আমার নবীকে যে পাথর মারতে মারতে শরীরের সমস্ত কিছু শেষ করে দিয়েছিল বেদিনরা মা আয়েশা সিদ্দিকা একদিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ যখন জুব্বাটা খুলেছিল আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল নবী বলেন না রে আয়েশা কোনোদিন তো আমার বসন্ত হয় নাই কই তাহলে আপনার শরীরের ভিতরে বসন্ত রোগের মতো এত দাগ দেখা যায় কেন আমার নবী বলছিল আয়েশা রে আমি যেদিন তায়েব গিয়েছিলাম কলেমা প্রচার করার জন্য তায়েববাসীরা বৃষ্টির মতো আমার গায়ে পাথর মারতে মারতে আমার দেহটা ক্ষত বিক্ষত করে ফেলেছিল সেই পাথরের দাগগুলি আজও আমার শরীরের ভিতরে বিদ্যমান তাই একটি গান আছে না দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী
অধম জানিয়া দয়ার নবী হা হা বুক ভেসে যায় নয়ন জলে আমার বুক ভেসে যায় নয়নের জলে বুক ভেসে যায় নয়ন জল অন্তর যায় ফাটিয়া দেখা দেন গো দয়াল নবী পাথরের আঘাতে রক্তের ছোটে নবী পাথরের আঘাতে ও পাথরের আঘাতে রক্তের ছোটে নবীর জুতা গেল আটকাইয়া দেখা দেন দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া দয়ার নবী আল্লাহ পাক তার কোরআন শরীফের মধ্যে বলেছে আমি এবং মুহাম্মদের মধ্যে তোমরা পৃথক করিও না। এই জন্য আমার নবী সৃষ্টিতে
নূরের গিলাপ দিয়ে যখন তাকে ঢাকলেন, সেই নূরের গিলাপের ভিতরে তিনি জপতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বছর পরিশেষে খুশি হয়ে, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, পরিশেষে খুশি হয়ে আমার আল্লাহ তার নিজ জবান দিয়ে স্বীকার করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার আল্লাহ স্বীকারোক্তি দিলেন, তাকে রিসালাত দান করলেন, তাকে নবুয়ত দান করলেন কর্মে খুশি হয়ে। এটা আমার আল্লাহর পূর্ব পরিকল্পিতই ছিল। আমি সংক্ষেপে আপনার জবাব দিয়ে দিয়েছি। আপনার কাছে আগেই আমার একটা প্রশ্ন রাখা আছে, অবশ্যই সেই প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। আর দয়ার দেখা দিয়েন রোজ হাসরে নবী, দেখা দিয়েন ও দেখা দিয়েন রোজ হাসরে আপনি নিজে আসিয়া, দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া। দয়ারে নবী মায়ার নবী আমার, দয়ারে নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া। হ্যালো, ধন্যবাদ। আমার যে প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার করে জবাব করেছেন। জবাব করে আমার কাছে আবারও আরেকটি প্রশ্ন রেখেছেন। নবুয়ত, তিনি নবুয়তের সব কর্মই করেছেন। তিনি নবুয়তের কোন বাণী দিয়ে বেলায়েতকে তিনি জারি করেছেন, বেলায়েত করেছেন? তিনি কে? তিনি দেখতে তার সর্ব অঙ্গই কালো ছিল, তিনি ছিল কে? আমি জবাব করব। সাথে একটা কথা বলেছেন, নবুয়ত ছাড়া নাকি বেলায়েত প্রতিষ্ঠা করা যায় না। কথা ঠিক, তবে নবুয়ত যদি প্রতিষ্ঠা, এখন বর্তমানে যদি নবুয়ত প্রতিষ্ঠা করতে যান বেলায়েতের মাধ্যম ছাড়া পারবেন না। বর্তমানে নবুয়ত প্রতিষ্ঠা করতে গেলে আপনার বেলায়েত ছাড়া নবুয়ত প্রতিষ্ঠা করা যাবে। তাই আমি একটি গান রাখি। প্রশ্ন করেছেন ভালো, আমি তার জবাব করব। আমার বেলায়েতের ইনসান
নিজের ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলা রে ওরে বেলায়েতে ইচ্ছা ও দয়াল বিলাইতের ইচ্ছা জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান গা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে গো মনরে একজন মুর্শিদের দুয়া জানিয়া নিগুম ঘরে বস গিয়া এলেম জিকির সালাত যাকাত শিখাইব তরে ও মনুরে ওই একজন মুর্শিদের দুয়া জানিয়া নিগুম ঘরে বস গিয়া এলেম জিকির সালাত যাকাত শিখাইব তরে ও তোর পীর যদি মুকাম্মেল হয় ওরে ও তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে গো আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলা রে ওরে বিলাইতের ইনসান ও দয়াল বিলাইতের ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান গা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ রে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে গো ও মনরে মনরে ও মনরে বেলায়েতে কুবরা কায়েম করলো যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে ও মনরে ওরে বেলায়েতে কুবরা আমার তরিকার ভাই কায়েম করলো যারা ওরে দেখো মজবুত থাকিয়া নিজে ইমানটার পরে ওরে কাল ভাই তার চৈতন্য এইভাবে কাল ভাই তার চৈতন্য মানুষ নয় সে সামান্য আলে ভয় তার চৈতন্য মানুষ নয় সে সামান্য কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য জন্ম ধন্য করছে গিয়া বলি আল্লাহর কাতারে নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ রে গো আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলা রে ওরে বিলাইতের ইনসান ও দয়াল বিলাইতের ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান গা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ রে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে গো বেলায়েতে ইনসান জানার মতো করে যান জানা পীরের কাছে যান গা মোহব্বতের বাজারে নিজের ঘরে বৈশা যদি কেউ পাইতে চাও আল্লাহ রে নিজের ঘরে বসে যদি কেউ আল্লাহকে পাইতে চাও তাহলে বেলায়েতের কর্ম করতে হবে। এনায়েতপুরী বাবা জানের একজন ভক্ত ছিলেন, অনেক বছর পর্যন্ত তার গোলামি করছে। গোলামি করার পরে দয়ালের কাছে যাইয়া বলে, দয়াল এত বছর আপনার দরবারে গোলামি করলাম, তার বিনিময়ে আপনি আমাকে কিছু দিবেন না? বলে, তুই আমার দরবারে এত বছর গোলামি করে তুই যেহেতু আমার কাছে কিছু চাইলি, যা আমার পায়ের জুতাটাই তোরে দিয়ে দিলাম, আমার পায়ের জুতাটা তোরে দিলাম, তুই নিয়ে যা। জুতাটা যখন দিছে ও মনে মনে এত বেজার হইছে, আমি এত বছর গুরুর দরবারের গোলামি করলাম, আমার এসে ভালো কিছু না দিয়া তার পায়ের জুতা দিল আমারে। ও মনে মনে খুব বেজার, ওই জুতা নিয়া বাড়ির দিকে রওনা করছে। পথে এক তরিকার ভাইয়ের বাড়ি। তরিকার ভাই
ওরে দেখা ডাক দিয়া বলতেছে, কিরে কই থেকে আসলা? বলে দয়ালের দরবার থেকে আসলাম। বলে তোমার হাতের মধ্যে দেখতেছি একজোড়া জুতা, ওইটা কই পাইছো? বলে দয়ালের দরবারে এত বছর আমি গোলামি করলাম, দয়ালে আমারে আজকে তার পায়ের জুতা দিছে। বলে কেন, তুমি জুতা পাইয়া খুশি না? বলে না, আমি গরিব মানুষ, আমার জুতা না দিয়া দয়ালে যদি আমারে কিছু টাকা পয়সা দিত, নয়তো একটু ধন সম্পদ দিত, তাতে আমি গরিব মানুষ একটু চলতে পারতাম, কিন্তু এই জুতা দিয়ে আমি কি করব? কয় তা তুমি আসো, আমার বাড়িতে আসো। ওরে ঘরের ভিতরে বসাইছে, বসাই বলে, ভাই আমি যদি এই জুতার বিনিময়ে তোমাকে কিছু টাকা দেই, তাহলে কি তুমি খুশি হবা? বলে হ্যাঁ, আমি অনেক খুশি হব। ওই জামানায় তাকে 70,000 টাকা দেয়। 70,000 টাকা দিয়া ওই জুতাটা ওই পাগল ভক্তটা রেখে দেয়। ও টাকা পাইয়া বলে, ভাই তুমি টাকা পাইয়া কি খুশি আছো? বলে হ্যাঁ, আমি অনেক খুশি আছি। ও টাকা নিয়ে চলে যায়। টাকা নিয়ে চলে যাওয়া মাত্র যে জুতাটা দয়ালের রাইখা দিল, ও যেই বিছানার মধ্যে ঘুমাইতো, ওই জুতাটা মুখের মধ্যে নিয়ে চুমু দিয়া ওই বিছানার বালিশের পাশে ওই জুতাটা রাইখা দিল। যখন ঘুমাসার আগে একবার ভক্তি করে, আবার ঘুম থেকে উঠাও আবার ওই জুতাটা ভক্তি করে। এমনি ভাবে যখন ওই জুতাটার প্রতি এত ভক্তি শ্রদ্ধা করে, ভক্তি করতে করতে একটা সময় দেখা গেল তার এলমে লাধুনি খুলে গেল, তার কলবের আয়নাটাই খুলে গেল। কলবের আয়না যখন তার খুলে গেল, তখন তার মধ্যে তুতা ময়না কথা বলতে লাগলো। ক্ষণেকের মধ্যে জানাজানি হয়ে গেল, তিনি কামলিয়াতি হাসিল করলো। তার দরবারেও মানুষ যাইতে লাগে, আসতে থাকে। তার দরবারটা প্রথমে একটা বাড়ি ছিল, সেই বাড়ি থেকে আস্তে আস্তে অনেক বড় দরবারে উপনীত হয়ে যায়। তার কাছে হাজার হাজার মানুষ মুরিদ হয়। একদিন মনে মনে চিন্তা করে, আমার ভাই আমারে 70,000 টাকা দিল জুতা রাইখা দিয়া, দেখি তো আমার ওই ভাই কেমন আছে। গেল ওই ভাইয়ের বাড়িতে, যাইয়া দেখে ভাইয়ের বাড়িতে বিরাট গেট, হাজার হাজার মানুষের খানাপানা সেই দরবারের মধ্যে চলতে থাকে। এই দৃশ্য দেখা বলে, কিরে ভাই, তোমার দরবারে হাজার হাজার ভক্ত, এত ভক্ত কিসের জন্য? বলে এরা সবাই আমার মুরিদান ভক্ত। বলে তুমি কেমনে কি হাসিল করলা? বলে তোমার কাছ থেকে, তুমি গুরু তোমাকে জুতা দিয়েছে বিধায় তুমি সেই জুতাটা নেও নাই, তুমি অবহেলা করেছো। জুতার বদলে তুমি টাকাকে মহব্বত করেছো, কিন্তু সেই টাকা পাইয়া তুমি কি পাইছো ভাই? বলে আমি সেই টাকা নিয়ে আমি বাড়িতে কিছু জমি কিনি, সেই জমি থেকে ভেবেছিলাম আমি লাভবান হব, কিন্তু লাভবান তো দূরের কথা, আস্তে আস্তে এখন আমি পথের ফকির হইয়া গেছি। কিন্তু তুমি কেমনে? বলে তুমি আমারে যে দয়ালের জুতাটা দিছিলা, তুমি জানো আমি ওই জুতাটাকে সদাই সর্বদাই মহব্বত করেছি। আমি যখন শুয়েছি তখন চুম্বন করে শুয়েছি, আমি যখন ঘুম থেকে উঠেছি তখনও আমি সেই জুতাটা চুম্বন করে আমি ঘুম থেকে উঠেছি। দয়ালের জুতার রহমতেই আজকে আমি কামলিয়াতি লাভ করেছি। মুর্শিদের দেওয়া যদিও সেটা ক্ষুদ্র হয়, ক্ষুদ্র থেকে বৃহত্তমের সৃষ্টি হয়। যদি কেহ সেই দয়ালের মহব্বত অন্তরে রেখে তার অনুসরণ করতে পারে, তার দেওয়া বাক্য যদি কেহ হাসিল করতে পারে, তাই বলেছে মুর্শিদের তুয়াজা নিয়া নিগুম ঘরে বসো গিয়া, তোমারে এলেম জিকির সালাত জাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল করবে নিশ্চয়। তাওহীদ তাওয়াক্কুল ঈমান তখন জাগবে তোমার ভিতরে। মনরে মনরে ও মনরে বেলায়েতে আবরার ভজন রে হাসিল করবা মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে। ও বলবে ওরে আমার বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার, এমন ইবাদত
আমি বলি তোমারে যেমন আল্লাহরে তুমি দেখতেছো, ওরে যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো। আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো। আল্লাহ তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো। ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে। নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহরে গো, আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলারে। ওরে দয়াল বিলায়েতের ইনসান, ও দয়াল বিলায়েতের ইনসান, জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও আল্লাহরে, আপন ঘরে বৈশার যদি পাইতে চাও মাওলারে গো। মনরে খুদার রহমত তার নেয়ামত, সহি শুদ্ধ ইবাদত করো আমার তুতা পাখি। বলি তোমারে ও মন দে আমার আল্লাহর রহমত তার নেয়ামত, সহি শুদ্ধ ইবাদত করো আমার তুতা পাখি। বলি তোমারে সরকার রশিদের হয় কপাল মন্দ, ওরে সরকার রশিদের হয় কপাল মন্দ, কেনে আমরা চক্ষু অন্ধ। রশিদের হয় কপাল বন্ধ, কেনে আমরা চক্ষু অন্ধ। রশিদের হয় কপাল মন্দ, কেনে আমরা চক্ষু অন্ধ। পীরের সাথে নাই সম্বন্ধ, পয়রা মায়ার জাল। আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলারে গো, আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহরে। ওরে দয়াল বিলায়েতের ইনসান, ও দয়াল বিলায়েতের ইনসান, জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও আল্লাহরে, আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও মাওলারে গো। যেইভাবে তে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্য বাপের পুণ্য বেটাই আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে দেই আমার কাছে জিজ্ঞাসা করে। এমন একজন নবুয়তধারী লোক ছিল এই ভব সংসারে। নবুয়তের সকল কর্ম তিনি করতেন দুনিয়ার ভিতরে। নবুয়তের কর্ম করে নবুয়তের বাণী দিয়া বেলায়েত প্রতিষ্ঠিত হয়। বলো বলো চন্দ্র সরকার সেই ব্যক্তি কোন জন হয়? সে কে? তিনি ছিল কুৎসিত কালো, যার পা থেকে মাথা পর্যন্তই কালো ছিল। তিনি ছিল কে? যার নাম ছিল হযরত বেলাল। হযরত বেলাল, যার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গেই কালো ছিল। ওই হযরত বেলাল বাবা নবীর প্রেমে পাগল ছিল। হাজবির বাড়িতে দাস হিসাবে বিক্রি হয় হযরত বেলাল, কিন্তু তিনি তো ছিল ইহুদি, নবীর কথা শুনতে পারত না। কিন্তু হযরত বেলাল তিনি নবী ব্যতীত কোনো কিছুই বুঝতো না। তিনি সদা সর্বদাই শুধু দয়াল নবী বলে কান্না করতেন। দয়াল নবীর কালেমা শুধু তিনি পাঠ করতেন। এই দৃশ্য দেখে ওই ইহুদি হযরত বেলালকে তার গায়ের চামড়া বাবা উঠাই নিয়ে গেল। ওই গায়ের চামড়া কাইটা তারে টুকরা টুকরা করলো। গানের মধ্যে আছে
মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না। আল্লাহর প্রেমের, নবীর প্রেমের, মুর্শিদ প্রেমের, দয়াল প্রেমের ভাবুক ভাবে যেই জনা, দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা। মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না। দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা। মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও জগতে আইনা হক না মুখে নীল গো ভাবে। মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও জগতে আইনাল হটা বুকে নীল রে। মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও দরদি আইনা হক না মুখে নীল গো ওরে তারে কাইটা করলো টুকরো টুকরো তবু ওই নাম ভুলে না। কাইটা করলো টুকরো টুকরো তবুও নাম ভুলো না, কাইটা করলো টুকরো টুকরো তবু মনসুর ভুলে না। আল্লাহ প্রেমের, মুর্শিদ প্রেমের, নবীর প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, দয়াল প্রেমের ভাবুক ভাবে যেই জনা। মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না। দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা। বাজান আমার দেখেন কি বলেছে গানে, হযরত বিল্লাল প্রেমিক ছিল এইভাবে হযরত বিল্লাল প্রেমিক ছিল। ওরে আমার নবীর প্রেমে পাগল হইল রে, ও আমার হযরত বিল্লাল প্রেমিক ছিল। ও জগতে নবীর প্রেমে পাগল ছিল রে। ওরে বারে হযরত বিল্লাল প্রেমিক ছিল ওরে দয়াল নবীর প্রেমে পাগল হইল রে। বিল্লালের গায়ের চামড়া কাইটা নিল তবু ওই নাম ভুলে না, গায়ের চামড়া কাইটা নিল তবু ওই নাম ভুলে না। হযরত বিল্লালের নবীর প্রেমে প্রেমিক ছিল। হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে পাগল হইল, তার গায়ের চামড়া কাইটা নিল তবু ওই নাম ভুলে না। তার গায়ের চামড়া পর্যন্ত কেটে নিয়েছিল তবু ওই নাম হযরত বিল্লাল তিনি ভুলেছিল না। তিনি ছিল কে, কোন বেলায়েতের অধিকারী? তিনি ছিল আশিকি পাগল, আশিকি বেলায়েতের অধিকারী। তাই দেখেন তিনি এমনই দেওয়ানা ছিল। আমার দয়াল নবী যখন এ ধরাধাম ছেড়ে চলে যায়, হযরত বিল্লাল সহ্য করতে না পেরে তিনি মদিনা ছেড়ে চলে যান। এদিকে আমার মা ফাতেমা সংবাদ পাঠায় যে হযরত বিল্লালকে যদি তোমরা কেউ দেখো তাহলে বইল আমি ফাতেমা তাকে ডেকেছি। কতদিন হয়ে গেল এই মদিনায় হযরত বিল্লালের করুণ সুরের আজান পড়ে না। আমার বাবা হযরত বিল্লালের আজান অনেক পছন্দ করত। তোমরা যদি কেউ হযরত বিল্লালকে দেখো তাহলে পাঠিয়ে দিও। হযরত বিল্লালের কাছে যখন সংবাদ যায়, সংবাদ শুনে 3 মাস পরে হযরত বিল্লাল ছুটে আসে মদিনায়। আমার মা ফাতেমার সঙ্গে দেখা। বলে ফাতেমা তুমি আমাকে ডেকেছো? বলে হ্যাঁ
বলে কতদিন হয়ে গেল বিলাল, মদিনায় তোমার আজানের সুর শুনি না, তুমি যদি একটু আজান দিতে, আমার বাবা তোমার আজানের সুর বেশি পছন্দ করত। বলে না, আমি যদি আজান দিই তাহলে আমি সহ্য করতে পারবো না। আমি যখন আজান দিতাম তখন দয়াল নবীজি আমার সামনে থাকতো। আমি যখন আশহাদু আন মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতাম তখন আমি তাকে হাত দিয়ে সাক্ষী দিয়ে আমি তাকে তখন আজান দিতাম। আমি যখন আবার আশহাদু আন মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবো, আমি যদি তাকে না দেখি তাহলে আমি সাক্ষী দিব কেমন করে? আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইন তারাও অনুরোধ করে। তাদের অনুরোধ শুনে হযরত বিলাল মদিনার মনোয়ারায় গিয়ে তিনি আজান শুরু করবে। এমন সময় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যখন বলতে লাগে, আস্তে করে যখন ওই শাহাদাত আঙ্গুল ইশারা করে সাক্ষী দিবে, তখন লক্ষ্য করে দেখে আমার দয়াল নবী তার রওজা মুবারক থেকে সশরীরে হযরত বিলালের সামনে দাঁড়িয়ে আছে। দেখে আমার দয়াল নবী হযরত বিলালের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই সাক্ষী দিতে গিয়েই ওখানে হযরত বিলালের প্রাণ পাখিটা নবীর প্রেমে সর্বস্ব দেওয়ানা হয়ে তার প্রাণ পাখিটা চলে যায়। সে ছিল হযরত বিলাল, যিনি নবুয়তের কোন বাণী দিয়ে তিনি বেলায়েত হাসিল করলেন? সেটা ছিল নবীর কালেমা। আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীর নাম এতবার জপার কারণে হাসবে পর্যন্ত হযরত বিলালের গায়ের চামড়া কাইটা নিয়ে গেল। ছোট এ পর্যন্ত আপনার কথার আমি জবাব করলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আমার দয়াল নবীজি তিনি উহুদের যুদ্ধে গেলেন। উহুদের যুদ্ধে যখন গেলেন, যাবার পরে এক লোক দৌড়ায় যায় বলতেছে, এই তোমরা যার জন্য দয়াল নবীর জন্য তোমরা যুদ্ধ করতে উহুদের মাঠে আসছো, তোমরা যার জন্য যুদ্ধ করতে আসছো সে আর নাই, সে তো মারা গেছে। বলা মাত্রই কিছু লোক চলে যাইতে লাগলো। আবার আরেকজন লোক দৌড়াই এসে বলে, না তোমরা যুদ্ধ ছেড়ে যাও না, আমার দয়াল নবী মারা যায় নাই। তখন তারা আবার যুদ্ধ করতে লাগে। আপনি বলবেন যেই ব্যক্তিটা ওই উহুদের যুদ্ধে মারা গিয়েছিল তার চেহারাটা আমার দয়াল নবীর মতো ছিল, তার চেহারাটা আমার দয়াল নবীর মতো ছিল। তিনি ছিল কে? তার নাম ছিল কি? একজন ব্যক্তি আইসা বলল দয়াল নবী মারা গেছে। যে বলল দয়াল নবী মারা গেছে ও ছিল কে? তার নাম ছিল কি? আরেকজন ব্যক্তি এসে বলল না আমার নবী মারা যায় নাই, তোমরা যুদ্ধ শুরু করে দাও। আপনি বলবেন সে ছিল কে এবং দয়াল নবীর মতো চেহারাই ছিল কার? কে সেদিন ওই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন? এখানে ছোট একটা প্রশ্ন আপনার কাছে রইল, আপনার কাছে আরেকটু হাকিকত জানবো। উহুদের যুদ্ধে আপনারা জানেন আমার দয়াল নবী তিনি মার খাইলেন, তার দন্ত মোবারক শহীদ হইয়া গেলেন। আপনি বলবেন একদিন আমার দয়াল নবী একটা সামার মজলিসে জিকির করতে লাগলেন। জিকির করতে করতে একটা সময় আমার দয়াল নবীজি হযরত আলীকে বলল, হযরত আলী এখন জিকির চলতেছে, এই জিকিরের মধ্যে যে দাঁড়িয়ে যাবে জিকির করতে করতে তোমার হাতের তলবারি দিয়া তুমি তাকে কতল করবা। হযরত আলী বলল ঠিক আছে। এইদিকে দেখে সবাই মিলে জিকির করতেছে, কোনো ব্যক্তি দাঁড়ায় নাই, দাঁড়ায় গেছে কে? আমার দয়াল নবী নিজেই। এখন দয়াল নবী যেখানে দাঁড়িয়েছে তাকে তো আর কতল করা যায় না, তাকে কতল করলো না। না করাতে আমার দয়াল নবী ধ্যান ভগ্ন হলেন। তখন বলল হযরত আলী এই সামার মজলিসে জিকির করতে করতে কেউ কি দাঁড়িয়েছিল? বলে কেউ দাঁড়ায় নাই হুজুর, আপনি নিজেই দাঁড়াইছিলেন। বলে তাহলে তুমি আমাকে তলবারি দিয়ে কতল করো নাই? বলে না, যে না হইলে দুনিয়ার কোনো কিছু হইতো না। আমি হযরত আলী তার গায়ে কেমন করে তলোয়ার চালাই? বলে না, আমার থেকে আমার হুকুম বড়, তুমি কেন আমার হুকুম পালন করলে
চলে না, আবার জিকির চলবে। জিকির করতে করতে যে দাঁড়াবে তাকেই তুমি কতল করবে। বলে ঠিক আছে। আবারও জিকির শুরু হয়ে গেল। জিকির করতে করতে দেখে কেউ দাঁড়াইলো না, আমার দয়াল নবীজি নিজেই আবার দাঁড়িয়ে গেছে। তখন হযরত আলী তার হাতের তলোয়ার দিয়ে একে একে 69টা কোপ দিল আমার দয়াল নবীর গায়ে। কিন্তু 69টা কোপে আমার দয়াল নবীর গায়ের জুব্বা মোবারকটা 69 টুকরা হইয়া গেল, কিন্তু আমার দয়াল নবীর গায়ে একটা কোপও লাগলো না। আপনি বলবেন 69টা কোপ দিল হযরত আলী আমার দয়াল নবীর গায়ে, একটা কোপও তার গায়ে লাগলো না। আর উহুদের যুদ্ধে গিয়ে তার দন্ত মোবারক শহীদ হয়, তিনি মায়ের খায়। এই হাকিকতটা কি? এর বিষয়টা কি? বদরের যুদ্ধে এক মুষ্ঠ ধুলি নিলেন, ধুলি নিয়া কাফের বেদিনের চোখে মুখে মারলেন। তারা চোখে আর কিছু দেখতে পাইল না, সেখান থেকে আমার দয়াল নবী চলে গেল। কিন্তু তায়েবের ময়দানে গিয়ে আমার দয়াল নবী মায়ের খাইলেন। সেখানেও তো ধুলা নিক্ষেপ করতে পারতেন, সেখানেও ধুলা নিক্ষেপ করলো না। তায়েবের মাঠেও তিনি মার খাইলেন। এই বিষয়টা কি? এর ভিতরে কি এমন হাকিকত লুকিয়ে আছে? আপনি আজকে সুন্দরভাবে, আপনি ভালো শিল্পী, আশা করি জবাবটা ভালোই আসবে। কারণ এখানে যারা গান শুনতেছে, আমি ছোটবেলা থেকে এই দুহার অঞ্চলে গান করি, আমাকে অনেকেই ভালোবাসে, আমি অনেকের ভালোবাসা পাই দুহারে আসলে। তবে আজকে আশেকান এর থেকে যেন কিছু পায়। একটা রাত্র জাগলে কষ্ট আছে, আশা করি আপনার থেকে পাবে। এই জন্যই আমি জানতে চেয়েছি, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। আস্তে অনেকেই বলে থাকে নবুয়ত নাই, আমি এই কথা কোনোদিনও বলি না। নবুয়ত নাই এই কথা আমি কোনোদিনও বলি না। নবুয়তের এখনো 46 ভাগের 1 ভাগ এখনো আছে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো এই দুনিয়াতে আছে। আপনি বলবেন 46 ভাগের 1 ভাগ নবুয়ত কোথায়, কিভাবে আছে? জানগা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও আল্লাহ রে, আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও মাওলা রে। ওরে আমার বেলায়েতের ইনসান, ওরে আমার বেলায়েতের ইনসান জানার মতো কইরা যায়, জানা পীরের কাছে রে জানগা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে, নিজের ঘরে বৈশারে যদি কেউ পাইতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি কেউ দেখতে চাও মাওলা রে,